আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ক্লাসে। আমাদের আইসিটির প্রথম অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউর প্রথম টাইপ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের প্রথম টাইপটা হচ্ছে বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বগ্রাম সংক্রান্ত যেই সব এমসিকিউগুলো আসছে সেগুলো আমরা একটু দেখি। দেখো এখানে প্রথমে যে এমসিকিউটা আছে যে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হচ্ছে স্যার হারবার্ট মার্শাল ম্যাকলুহান। একের অ্যান্সার কি? একের অ্যান্সার হচ্ছে ক। উনি ছিলেন কানাডিয়ান দার্শনিক। উনি কানাডিয়ান দার্শনিক স্যার হারবার্ট মার্শাল ম্যাকলুহান। উনি সর্বপ্রথম এই বিশ্বগ্রামের ধারণাটা প্রবর্তন করেন। এরপরে আসো 2 নাম্বার, মার্শাল ম্যাকলুহান কি ছিলেন? মার্শাল ম্যাকলুহান ছিলেন কানাডিয়ান দার্শনিক। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গ, দার্শনিক। গ্লোবাল ভিলেজ, এটা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ইংরেজি হচ্ছে গ্লোবাল ভিলেজ। এর উপাদান কি? গ্লোবাল ভিলেজের উপাদান দেখো, বিশ্বগ্রাম হচ্ছে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসা। পুরো পৃথিবীটাকে আমরা হাতের মুঠোয় কিসের মাধ্যমে এনেছি? ইন্টারনেটের মাধ্যমে। এই যে তুমি আমার এই যে ক্লাসটা করতেছো অনলাইনের মাধ্যমে, এটা কিন্তু বিশ্বগ্রামের কারণে সম্ভব হয়েছে। তুমি কোন দেশে কোন এলাকায় বসে আছো কে জানে, কিন্তু তুমি আমার ক্লাস করতে পারতেছো। আমি কোথায় ক্লাস নিয়েছি না নিয়েছি, কত আগে নিয়েছি, কিন্তু তুমি এখন সেই ক্লাসটা করতেছো। তার মানে শিক্ষাটাও তোমার হাতের মুঠোয় চলে আসছে। সো এটা বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত। তুমি কিন্তু এখন অনলাইনে মোবাইলের মাধ্যমে ডাক্তার দেখাইতে পারতেছো, এটাও কিন্তু বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত। তাছাড়া তুমি এই অন্যান্য যে সেবাগুলো আছে অনলাইনে কিন্তু কেনাকাটা করতে পারতেছো বাসায় বসেই। তার মানে এগুলো হচ্ছে বিশ্বগ্রাম। তুমি অডিও কলে কথা বলতে পারতেছো, ভিডিও কলে কথা বলতে পারতেছো, যে কোনো সময়। এগুলো কিন্তু বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত। তো আশা করি বুঝতে পেরেছো যে বিশ্বগ্রাম জিনিসটা কি। এখন এই বিশ্বগ্রামের উপাদান এখানে কি? অবশ্যই এডুকেশন। শিক্ষাটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এই বিশ্বগ্রাম। তাহলে অ্যান্সার কি হবে? এডুকেশন। এরপরে আসো, কোন উপাদান গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট। কেন? কারণ ইন্টারনেট যদি না থাকে তাহলে কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠাই হবে না। দেখো বিশ্বগ্রাম কি? পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয়। এখন দেখো ইন্টারনেট মনে করো শহরে আছে, গ্রামে নাই, তাহলে কিন্তু হবে না। কারণ আমি গ্রামে, আমার ফ্যামিলি হয়তো বা গ্রামে থাকে, আমি তো গ্রামে কথা বলতে হবে। তুমি হয়তো বা গ্রামে থাকো, গ্রাম থেকে তো তোমাকে এই ভিডিও দেখতে হবে। এখন তোমার গ্রামে যদি ইন্টারনেটই না থাকে তাহলে কিন্তু এই বিশ্বগ্রামটা আর পসিবল হবে না। সেজন্য এই গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইন্টারনেট। এরপর দেখো বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? এটাও ইন্টারনেট। এই যে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, এটা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। সেটা মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। 6 নম্বর প্রশ্ন আমরা দেখবো, এখানে বলা আছে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত? ওই যে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। কারণ ইন্টারনেট সুবিধা যদি সবার কাছে না থাকে তাহলে কিন্তু বিশ্বগ্রাম হওয়া পসিবল না। তার মানে এটার আনসার হচ্ছে কি? খ। 7 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বগ্রামের কারণে কি হয়? বিশ্বগ্রামের কারণে দেখো বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। কেন? কারণ দেখো বিশ্বগ্রামের কারণে এখন তুমি আর তোমার মনে করো কোনো রিলেটিভ অসুস্থ, তুমি কিন্তু ওনার বাসায় আর যাওয়া না, তুমি ফোন দিয়ে কথা বলে ফেলো। তোমার কারোর সাথে একটা যোগাযোগ করা দরকার, কারোর সাথে কথা বলা দরকার, মোবাইলে কাজ ছেড়ে ফেলো। ঠিক আছে? তাহলে কি হয়? এর কারণে বাস্তবিকভাবে গিয়ে যে তুমি দেখা করতেছো এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। তো এই জন্য বলতেছে বাস্তব সামাজিক যোগাযোগটা হ্রাস পায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসো, 8 নাম্বার প্রশ্ন। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান 5টি: হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, সক্ষমতা এবং হচ্ছে ডেটা। তো এখানে হার্ডওয়্যার সফটওয়্যার নাই, বাট কানেক্টিভিটি, সক্ষমতা, ডেটা তিনটাই আছে। তার মানে এখানে তিনটাই অ্যান্সার হবে। আরো দুইটা আছে এক্সট্রা, সেগুলো কি? হার্ডওয়্যার, সফটওয়্যার। 9 নম্বর প্রশ্নে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখ দুঃখে পাশাপাশি প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? অবশ্যই বিশ্বগ্রাম। পুরো পৃথিবীটা হাতের মুঠোয়, মানে কি? বিশ্বগ্রাম। উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা কিসের কল্যাণে সম্ভব হয়েছে? অবশ্যই তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট প্রযুক্তির জন্য। দেখো সংবাদপত্রের মাধ্যমে তো তুমি এরকম অনলাইন ক্লাস করতে পারবা না, কারোর সাথে কথা বলতে পারবা না, তারপরে ভিডিও কলে ডাক্তারকে দেখাইতে পারবা না, ভিডিও কলে কারোর সাথে কথা বলতে পারবা না। তো সংবাদপত্র বা নিউজ পেপারের মাধ্যমে কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হয় নাই। বিশ্বগ্রামটা সম্ভব হয়েছে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি আর আরেকটা হচ্ছে এই ইন্টারনেট প্রযুক্তি। ইন্টারনেট প্রযুক্তিটা ব্যাপক প্রসারের কারণে হয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 2 ও 3। এটার অ্যান্সার হচ্ছে এই 2 ও 3। এরপরে আসো আরেকটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। সে একটা মিশনে গেল, কে? নীল। নীল হচ্ছে শুভ সাহেবের ছোট ভাই। নীল ইউএন মিশনে গেল। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। তার মানে নীল যখন মিশনে গেলেন, মিশনে চলে গেলে কিন্তু অনেক দিনের জন্য যেতে হয়। তো একদিন এই নীলের তার মা অসুস্থ বাড়িতে, তো
তো নীলের সাথে তার মায়ের যে কথা বলার সেরকম একটা ব্যবস্থা করলেন, মানে ফোন কল হতে পারে, অডিও কল হতে পারে, সে একটা ব্যবস্থা করলেন। আচ্ছা, আবার আরেক দিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন। প্রথমে একদিন কথা বলার ব্যবস্থা করছেন, আরেকদিন কথা প্লাস দেখাও যাচ্ছে, মানে ভিডিও কল, সেটারও ব্যবস্থা করে দিলেন। এখন বলতেছে উদ্দীপককে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হচ্ছে? যোগাযোগ। কারণ যোগাযোগ ব্যবস্থা, দেখো সেই ইউএন মিশনে গেছে, সেখান থেকে খুব সহজে যোগাযোগ করতে পারছে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, উদ্দীপকের নীলের ব্যবহৃত প্রযুক্তিটি কি? উদ্দীপকের নীলের যে ব্যবহৃত প্রযুক্তি, সে যে অনলাইনে কথা বলেছে, ভিডিও কল অডিও কলে কথা বলেছে, এই জন্য কি কি লাগবে? দেখো, একটা হচ্ছে বিশেষ সফটওয়্যারের প্রয়োজন। অবশ্যই তুমি যে অ্যাপ দিয়ে কথা বলবা সেটা হতে পারে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ডিফল্ট যে হচ্ছে আমাদের অ্যাপটা থাকে কলিং অ্যাপ, তার মানে একটা সফটওয়্যার তো লাগবে, তার মানে একটা বিশেষ সফটওয়্যার লাগবে। এরপর বলা হচ্ছে টেলিমেডিসিন সেবা। টেলিমেডিসিন সেবা মানে কি? ঘরে বসে যে ডাক্তার দেখানো যাচ্ছে। তো নীল তো তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছে, তো ডাক্তার দেখাইতে হইলেও কিন্তু ভিডিও কলেই দেখাইতে হয়, এটাও কিন্তু সঠিক। তার মানে ভিডিও কলে কিন্তু টেলিমেডিসিন সেবাও কিন্তু পাওয়া যাবে। আরেকটা হচ্ছে বাসস্থানের নিরাপত্তা। না, বাসস্থানের নিরাপত্তা অডিও কল ভিডিও কলে কিভাবে হয়? এটা হবে না। তাহলে মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। তো এরই মাধ্যমে আমরা আমাদের টাইপ 1 শেষ করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাআল্লাহ টাইপ 2 নিয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে কষ্ট করে বুঝে বুঝে এমসিকিউগুলো সমাধান করো, তাহলে এমসিকিউগুলো ঘুরাই পরীক্ষা আসলো তুমি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।